ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा हितविग्रहं वै ईशाय अवतार परमेश्वर विठ्ठल तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि। আজই এই মুহূর্ত আমরা নিজেদের কেমন করে সারিয়ে তুলব, সেই চিকিৎসক শ্রীরামকৃষ্ণ, এই ভাবনায় আজকে আমরা ঠাকুরের কাছে তার দর্শন পাচ্ছি ধ্যানের মধ্যে। যখন চোখ বন্ধ করে সেই শ্রীরামকৃষ্ণের রূপটা আমরা দর্শন করবার জন্য প্রাণের ব্যাকুলতা আসছে, তখন ঠাকুর আমাদের স্মরণে আসছে, ঠাকুর মননে আসছে, ঠাকুর আমাদের প্রাণের মধ্যে আসছে। সেই প্রাণ যেন এখন ভরপুর হয়ে আছে। তা ঠাকুর এক জায়গায় বলছেন যে ভক্তি হলেই দেহ মন আত্মা সব সুস্থ হয়। তাহলে এই ভক্তি ভাবনার মধ্যে ঠাকুরকে আমরা পাচ্ছি। ঠাকুর তুমি এসো, একটু দর্শন দাও। আমি এখন তোমার ধ্যানে বসেছি, তোমার গান শ্রবণে আজ আমার প্রাণ প্রকাশিত। যে ঠাকুরের গান ভিন্ন, এখন আমার কর্ণকুহরে কিচ্ছু প্রবেশ করছে না। তাই ঠাকুরকে স্মরণ করে সেই ভক্তিভাবের মধ্যে ঠাকুর বলছেন তার শ্রীমুখে, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। তাহলে আমাদের মন আত্মা প্রাণ এখন শুদ্ধ ভাব গ্রহণ করেছে। আর কে এসেছেন আমার এই আশ্রমে, হৃদয় আশ্রমে এসেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। আজ আমার এই আশ্রমে এখন আর কেউ নেই। এক চিন্তায়, মননে, স্মরণে, ভাবনায়, জ্ঞানে সেই প্রভু শ্রীরামকৃষ্ণ। তাই তিনি বলছেন যে ব্যাকুলতার পরই দর্শন। রোজ রোজ তাকে ডাকা অভ্যাস করলে ব্যাকুলতা আসে। তাহলে রোজ যদি আমরা ঠাকুরের ধ্যানে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট যদি আমরা বসতে পারি, তাহলে সেই ব্যাকুলতার মধ্যে তিনি আসবেন সেই তার রূপ নিয়ে, আর আমরা দর্শন করতে পারব। কখনো ঠাকুরের গান শুনতে শুনতে মনে হয় ঠাকুর বোধহয় এসে গেছে কল্পনার মধ্যে, কখনো অনুভবের মধ্যে আসছে ঠাকুর এসে গেছেন। তাহলে তখন আমাদের মনে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। তখন ঠাকুর অন্তরে রয়েছেন। তাহলে আমরা যে সারাদিন দুশ্চিন্তায় ভুগছি, সেই চিন্তা থেকে আমরা একটু মুক্ত হলাম। আর যতক্ষণ এই ধ্যান অনুভব আমাদের মধ্যে থাকবে, ততক্ষণ আমাদের হৃদয়টা যেন এক চিকিৎসার সুযোগ পাবে। সে তো নীরব হবে, সে তো শান্ত হবে, সে তো আরো শক্তি পাবে। কারণ সেই নীরব প্রভু আমাদের মনের ভক্তির মধ্যে। আমরা যখন ঠাকুরকে আরতি করি, তখন ঠাকুরকে দর্শন করতে করতে অনুভব হয়। আবার যখন এই ভক্তিভাবে, এমনকি হসপিটালে ভর্তি হয়েও ঠাকুরকে যদি আমরা স্মরণ করি, ঠাকুর তুমি কোথায়? আমি আজ, কোনো লোক যদি বলেন আমি আজ হসপিটালে, ঠাকুর তুমি কোথায়? ঠাকুর কিন্তু আসবে। ডাক্তার আসার আগে ঠাকুর চলে আসবে আপনার কাছে, এসে আপনার চিকিৎসা করে যাবে। তাই এই ভাবনা নিয়ে আজকে এই সামান্য কয়েক মিনিটে যখন আমরা সেই ঠাকুরের গানের অনুভবে নিজেদের প্রাণকে ভাসিয়ে দিতে পারছি সেই গায়কের ভাষার মধ্যে, তখন দেখছি এই আলো হাওয়ার মধ্যে শ্রীরামকৃষ্ণ। এই ভাবনা নিয়ে আজকে এখানে রাখছি। তা আপনারা যারা শ্রবণ করছেন তারা অনুভব করুন শ্রীরামকৃষ্ণের এই অনুভবে আজ চিকিৎসা যেন মনের মধ্যে হচ্ছে। তাই এইটুকু বলে এখানে ঠাকুরকে আবার প্রণাম জানিয়ে এখানে রাখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়
শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। নমস্কার।